একটা মহিলা একটা অজগর সাপ পুষত। সেটা সাপটিকে এত বেশি আদর করতো যে রাতে ঘুমানোর সময় সাপটিকেই সাথে নিয়ে ঘুমাতো। সাপটি সুযোগ পেয়ে কখনো কখনো মহিলাকে জড়িয়ে ধরতো, পেঁচিয়ে ধরতো, এভাবেই ঘুমিয়ে যেত। কিন্তু কিছুদিন পরে লক্ষ্য করলো মহিলাটি সাপটি কিছুই খাচ্ছে না। এত বেশি চেষ্টা করছে, তার পছন্দের সকল প্রকার খাবার দিছে, কিন্তু সাপটি কিছুই খায় না। বলে রাখা ভালো, সাপটি ছিল অজগর। তখন সাপের মালিক অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে সাপটি অসুস্থ হয়ে গেল নাকি, কিন্তু অসুস্থতারও কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না। এরপরে শেষমেশ সিদ্ধান্ত নেয় মহিলাটি যে সাপটিকে একটি ডাক্তারের কাছে নিয়ে যাবে। এরপরে অ্যানিম্যাল বিশেষজ্ঞ একজনের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বিস্তারিত শুনলেন মহিলার কাছ থেকে। এরপর ডাক্তার বললেন, আচ্ছা, সাপটি যখন আপনার কাছে ঘুমায় তখন কি আপনাকে জড়িয়ে ধরে আশেপাশে চলাচল করে? তখন মহিলাটি উত্তরে বলেছিল, হ্যাঁ, আমার চারিদিকে ঘোরাঘুরি করে এবং আমাকে জড়িয়ে ধরে। ডাক্তার আরো ভালোভাবে ওই মহিলাটিকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কতদিন থেকে বেশি হচ্ছে নাকি নিয়মিতই এভাবে জড়িয়ে ধরে। তখন মহিলাটি বলেছিলেন যে যখন থেকে সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তখন থেকেই আমাকে বেশি সময় জড়িয়ে ধরে রাখে। কথাটি শোনার পর ডাক্তার একটু মুচকি হেসে মহিলাটিকে বলেছিলেন, আপনি সতর্ক থাকবেন আর যথাসম্ভব সাপটিকে আপনার কাছ থেকে দূরে রাখবেন। একথা বলার পর মহিলাটি প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় এবং বলে, আপনি কি নতুন কিছু আমাকে শেখাতে আসছেন? এরপরে ডাক্তার ভালোভাবে বুঝিয়ে বললেন যে আসলে দেখো, সবাই কিন্তু আপন হয় না। আপনি আনপুষা একটা প্রাণীকে পুষছেন, ভালো কথা, কিন্তু এই সাপটি বর্তমানে খাওয়া দাওয়া কেন বন্ধ করে দিছে জানেন? তার কোনো রোগও হয়নি, কিছুও হয়নি। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে সে আপনাকে গিলে ফেলার জন্য চেষ্টা করছে। সে 2 দিন, 3 দিন, 4 দিন বা 7 দিন খাওয়া দাওয়া বন্ধ রাখবে। যখন দেখবে আপনাকে হজম করার মতো ক্ষমতা তার কাছে তৈরি হয়ে গেছে, তখন একদিন আপনার অজান্তেই আপনাকে ভক্ষণ করবে। এটা শোনার পর মহিলাটি রাগান্বিত থেকে একটু নম্র হয়ে যায় এবং সাপটিকে তার কাছ থেকে দূরে সরানোর জন্য সিদ্ধান্ত নেয়। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে যারা শত্রু তারা কিন্তু শত্রুই। তারা যদি কখনো বন্ধুর বেশি আচরণ করে তাহলে তারা কিন্তু বন্ধু হবে না, শত্রু শত্রুই থেকে যাবে।